আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো এইটা হচ্ছে গত পরশুর ব্লগ এবং গত কালকের ব্লগ। যেহেতু আমি একদিন পর পর ব্লগ আপলোড করি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে গত পরশু দিন রাতে হসপিটাল থেকে আমরা সন্ধ্যার দিকে বাসায় এসে পড়ি। আম্মু আর বাবা হচ্ছে হসপিটালেই ছিল জেহানাপুর সাথে, যেহেতু ওর স্যালাইন চলছিল এবং মেডিসিন দেওয়ার কথা ছিল রাত্রেবেলায়। তো এর জন্য তারা থেকে যায়। আমি হচ্ছে এদিকে রাত্রে ভাত খাবো, আলু ভর্তা এবং পাটের শাক ছিল, বাট খেতে ভালো লাগছিল না, এবং ডিম হচ্ছে ভাজি করেছিলাম আর 2টি চিংড়ি মাছ ভেজেছিলাম। যেহেতু আমি আর আমার ভাই ছিলাম, বেশি খাবো না, এর জন্য একটা ডিম আর হচ্ছে 2টি চিংড়ি মাছ একটু ভুনে নিয়েছিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে কালকে 11টার দিকে আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছে আমার বোনকে নিয়ে। তো এখানে আমার নখগুলো বড় হয়ে গিয়েছিল, কাটারও সময় পাইনি। আর এখানে হচ্ছে আমি গতকালকে দুপুরবেলায় হচ্ছে 12টার দিকে নাস্তা টাস্তা খাই। আম্মু আর আমার বড় বোন বাবা হচ্ছে ওকে সকালবেলায় আবার ডাক্তার রিপোর্ট দেখবে, যার কারণে তারা সকাল সকাল চলে যায়। আমি এদিকে হচ্ছে মাংসটা ধুয়ে নিই, নামিয়ে এরপরে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছিলাম। এখানে মাংসটাকে আমি মাখাচ্ছিলাম সব মশলা দিয়ে, আর এদিকে আমার জিরাও শেষ হয়ে গিয়েছিল। এরপর আর কি করব, ওইটাই জাস্ট একটু টাকানোর পরে যা বেরিয়েছে ওটাই দিয়েছিলাম। যেহেতু মাংস অত বেশি না, অল্প পরিমাণে এই টুকটাক রান্না করছিলাম। যেহেতু আম্মুদের আসতে অনেক দেরি হবে, ডাক্তার আসার কথা ছিল 10টায়, বাট সে হচ্ছে সার্জারিতে ঢোকে এবং 3-4টা সার্জারি ছিল তার, যার কারণে তার হচ্ছে আজকে এদিকে রুগী দেখতে তারা আসতে পারেনি। বাট বাবা হচ্ছে তাকে রিপোর্ট দেখিয়েছিল কোনো রকম সে বের হওয়ার পরে। তো রিপোর্ট হচ্ছে আলহামদুলিল্লাহ পজিটিভই ছিল। ওর একটু গ্যাসের সমস্যা ছিল প্রচুর, আর হচ্ছে একটু ইউরিন ইনফেকশন মেবি, এখন পর্যন্ত শিওর না। তারপরও ডাক্তার বললো যে আর একবার ইউরিন টেস্ট করাতে, তো ওইটা করব। এদিকে আমি হচ্ছে মাংসটাকে মাখানোর পরে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, সময়ও চলে যাবে। আম্মুরা আসতে আসতে প্রায় 2টার ওভার হয়ে যায় এবং জিহানাপুর অনেক ওষুধ টষুধ নিয়ে আসে এবং হাতে যে ওর ক্যানোলা ছিল এটাও খুলে ফেলে, যেহেতু আল্লাহর রহমতে এখন আর স্যালাইনের কোনো প্রয়োজন নেই। বাট তারা বলেছিল আরেকটা দিতে, বাট পরবর্তীতে আর ব্যথা ওঠেনি এবং আর দেওয়ারও প্রয়োজন হয়নি। তো কোন সময় কি ঘটে যায় এটা আসলে কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো আপনারা সবাই দোয়া করবেন, নিজেদের সুস্থতা কামনা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় সুস্থ থাকতে পারি এবং আপনাদের সাথে আমি আমার প্রত্যেকটা ব্লগ শেয়ার করতে পারি। এত কষ্টের পরও আপনাদেরকে আমি দেখালাম যে এই কয়দিন আমার লাইফে বা আমাদের লাইফে কি ঘটেছে, কি হয়েছে, সবই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছিলাম। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ব্লগ ভালো লেগেছে কি না, বা আমার ব্লগে আপনাদের কোনো ভুল ত্রুটি আমার ধরা পড়েছে কি না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং কাইন্ডলি আমার ভিডিওটা যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে পোস্ট করার সাথে সাথে। আর হ্যাঁ, আমি অনেক সময় একটু ব্যস্ততার কারণে ব্লগ আপলোড করতে পারি না, এর জন্য আমি দুঃখিত। বাট আমি চেষ্টা করব যে একদিন পর পর সপ্তাহে আপলোড করার। তো আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন। এরপরে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে। আমি আসলে চাকুর থেকে বটি দিয়ে একটু পাতলা পাতলা করে বেশি কাটতে পারি এবং তাড়াতাড়ি হয়, এর জন্য আজকে আমি বটি দিয়েই কাটলাম। অত ফর্মালিটির সময় নেই, যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হবে। আম্মু আমাকে রান্না করতে বলেনি অবশ্য, আম্মু হচ্ছে আমাকে মাংস নামিয়ে রাখতে বলেছিল, বাট আমি হচ্ছে ভাবলাম যে রান্না করি, যেহেতু আমি মাংস রান্না করতে পারি। তো এখানে আমি হচ্ছে গরম মশলা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে আলতোভাবে ভেজে নিচ্ছিলাম। তেল কিন্তু এখন কম দেখালেও মাংস যখন কষানোর পরে কিন্তু বের হয়, যেহেতু আমি মাংস মাখানোর সময় অনেক পরিমাণে সরিষার তেল দিয়েছি, যার কারণে পেঁয়াজ ভেজে নিয়েছি আমি অল্প একটু তেলে। এরপরে আমি এখানে মাংসটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আসলে যেহেতু এই সাইডে লাইটটা একটু কম পড়ে, আপনারা হয়তো ভালোভাবে কালারটা বুঝছেন না বা ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না, বাট এখানে কিন্তু মাংসের অনেক সুন্দর কালার এসে পড়েছিল এখনই। তারপরও আমি প্রায় অনেকক্ষণ বসে কষিয়েছিলাম এবং পানি ডাল রান্না করব, যার কারণে এখানে আমি অল্প একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে হঠাৎ করে মাংস দিয়ে ডাল দিয়ে খেতে ইচ্ছে করছিল, যার কারণে আমি ডালও ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য। এদিকে মাংস আমার পুরো কষা কষা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব।
যেহেতু মাংস থেকে হচ্ছে তেল বেরিয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। এখন আমি মাংসে যে বাটিতে আমি মাখিয়েছিলাম ওই বাটিটা দিয়েই হচ্ছে পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু এই মাংসের মশলাই ছিল যার কারণে এটাই দিয়েছি। এবং ইন্ডাকশানে আমি হচ্ছে 380 ডিগ্রিতে দিয়ে রাখি, মানে মিডিয়াম আঁচে দিয়ে রাখি, এটা আস্তে আস্তে সেদ্ধ হবে এবং উপরে তেল জাগলে আর কি মাংসটা ভালো লাগে। আজকের মাংসটা অত বেশি ভালো হয়নি দেখতে, বাট খেতে যা হয়েছে, কী কারণে হয়নি জানি না, কেমন জানি সাদা সাদা লাগছিল, তারপরও ভালো লেগেছে। এদিকে আমি ভাতও উঠিয়ে মানে ভাত হয়ে গিয়েছিল, আর রাইস কুকারেই ডাল দিয়ে, যেহেতু ইন্ডাকশানে মাংস দিয়েছিলাম। আর এদিকে আমার বড় বোন আম্মু চলে আসে, এই জামা কাপড় আম্মু ধুয়েছিল এবং বাকি আমি ধুয়ে ড্রাই ওয়াশে দিয়ে দিই, যেহেতু হসপিটালে ছিলাম। তো এরপরে এদিকে আমার আম্মুর ছোটো ফুপি, সে হচ্ছে গরুর মাংস রান্না করে দিয়েছিল, আর হচ্ছে মাছ, আর এখানে ঝিঙ্গা ছিল, চিংড়ি মাছ দিয়ে রান্না করা। এই আমি আসলে দুপুরবেলায় শুধু মাংস দিয়েই খেয়েছি, আম্মু আর আমার বড় বোন হয়তো খেয়েছিল। এরপরে ডাক্তার হচ্ছে ওকে অনেকগুলো ওষুধ দেয়, এইগুলো বাকি আরও দিয়েছে কিনা আমি জানি না, মেবি না। বাবা হচ্ছে দুপুরবেলায় প্রেসক্রিপশন দেখে হচ্ছে ওষুধ নিয়ে আসে, যেহেতু এখানে এগুলো হচ্ছে কন্টিনিউ করতে হবে ব্যথার জন্য, এবং গ্যাসেরও ছিল কি কি আমি তো সব জানি না, বাট আপনাদেরকে দেখালাম। এরপরে রাত্রে হচ্ছে ভাত বসিয়ে দিই এবং আম্মু একটু বাবার সাথে বাইরে গিয়েছিল। আর এখানে গত 2 দিনের যে মানে বাসনকোসন ছিল, মানে যেগুলো খাবার নেওয়া হয়েছিল ওগুলো আমি সুন্দর করে ধুয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।